দেখুন আইজল কত বিজি শহর। আমি 3 দিন ধরে এখানে আছি, 3 দিন ধরে দেখছি যে প্রচণ্ড বিজি, প্রচণ্ড ক্রাউডেড মানে ট্রাফিক খুব বেশি এখানে, খুব বেশি। মানে আপনি ট্রাফিকের মধ্যে ফাঁসলে আপনার 3 কিলোমিটার যেতে লাগবে প্রায় 40 মিনিট, 30 মিনিটের কাছাকাছি। কিন্তু খুব ভালো শহর, লোকজন খুব ভালো। আর দেখুন এখান থেকে খুব সুন্দর ভিউ, অসাধারণ আইজলের ভিউ দেখতে পাবেন। লাইক আই ফিলস লাইক ইটস মাই হোম টাউন ফর দ্যাট। থ্যাংক ইউ। হ্যাঁ, brother. ইয়া উই অল আর ব্রাদার। থ্যাংক ইউ। একবার দেখুন এয়ারপোর্টে চলে এসেছি। এটা হলো আইজল এয়ারপোর্ট। একবার নামটা দেখুন, এটার নাম হলো লিংপুই এয়ারপোর্ট। এখানে একটাই গেট নাম্বার 1, কারণ অ্যাট এ টাইম একটাই ফ্লাইট চলে। এবং দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এখানেই গার্ডেন, এই একটাই ছোট রানওয়ে, ওখানে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, ব্যাস। মানে একদম বেসিক মনে হচ্ছে ছোট একটা মানে পাড়ার দোকান, পাড়ার মার্কেট। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে। এখন বাজে 10টা 15। একবার দেখুন ওয়াট আ ফাইন মর্নিং, পুরো সানি ওয়েদার একদম এখানে। আর এটা আমার হোস্টেল কাম হোটেল কর্পোরেট গেস্ট হাউস। তো চলো আমি একটা ট্যাক্সি ধরবো। ট্যাক্সি বলতে এখানে আপনার ওলা উবের কিছুই চলে না, র্যাপিডো চলে না। এখানে দু রকম ট্যাক্সি হয়, 4 হুইলার 2 হুইলার। 2 হুইলার ট্যাক্সি হলো যারা হলো মাথায় হলুদ হেলমেট পড়েছে তারা হলো 2 হুইলার ট্যাক্সি। এটা ট্যাক্সি, আইজল ট্যাক্সি। বাইক চল লেটস গো। এখানে হেলমেট লাগে না, এবং আমি বললাম যে সেফটির জন্য লাগে না মোটামুটি। ড্রাইভার বললেই হলো 1% হেলমেট এনাফ। ওকে, তো চলো। এখানকার ট্যাক্সি বললো নেবে 100 টাকা এখান থেকে, অ্যারাউন্ড 3 কিলোমিটার। তো এক্সপিরিয়েন্স করাই যায়, আমি সেখানে দরদাম করলাম না 70 বা 80। এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার সব কিছু। বাহ। ওকে, তো 11টা 50 বাজে এখন। আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনটা আপনাদের দেখাচ্ছি। তার আগে বলে দিই আমি এই স্কুটিটা বুক করেছি। এই স্কুটিটা নিয়েছি হলো মিজোরাম বাইক রেন্টাল সার্ভিস, একটা নাম আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পুরো ওখানে প্রচুর বাইক আছে, প্রচুর স্কুটি আছে। এবার এদের ফিচার্সগুলো কি আমি বলছি। এখানে টিসিবি বলে আরেকটা আছে, সেটার একটা প্রবলেম হলো এখানে হলো অ্যারাউন্ড 700 টাকায় ওরা দিচ্ছে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে। পেট্রোল দেয় না, পার কিলোমিটার এক্সিড করে 10 টাকা করে পার কিলোমিটার নিজের মতন পেট্রোল ভরে নিতে হবে। এখানে অলরেডি 1.5 কিলোমিটার পেট্রোল দেওয়া আছে। প্লাস এখানে যদি আপনি আর টোটাল আওয়ার দিচ্ছে 8 ঘন্টা, মানে হলো 11টা থেকে 7টা। চলো প্রথম ডেস্টিনেশনে চলেছে সোলোমনস টেম্পলে। এটার ব্যাপারে আপনাদের বোঝাই, এটার নামটা মনে পড়ছে না আমার। নামগুলো এখানকার নামগুলো খুব অদ্ভুত। যেরকম তাইওয়ানে গেছিলাম, তাইওয়ানে গিয়ে নামগুলো আমার খুব অদ্ভুত লেগেছিলো এক একটা বলতে। এখানে হলো খোরান থিয়াংলিম, এটা একটা গ্রুপ অফ, এখানে এরা থাকে এখানে। খোরান থিয়াংলিম এখানে বানায়, এবং এলবি সাইলো এটা বানায়। তাদের স্বপ্নে আসে যে এখানে এরকম একটা চার্চ বানাতে হবে। তো তারপর এটা বানায় 19th সেঞ্চুরিতে এটা শুরু হয় বানানো। তারপর অনেক প্রবলেম হয়, অনেক কিছু হয়। তারপর অ্যাট লাস্ট 2017-তে এটা তৈরি হয় একদম পুরোপুরি, মানে শেষ হয় কনস্ট্রাকশন। এটা চার্চ, এটা খুব বড়। 25 ডিসেম্বর 31 জানুয়ারি সব কিছুতে এটা একদম সেজে ওঠে, যেরকম হয় আমাদের ওখানে চার্চে যেরকম হয়। এটা সবচেয়ে বড় চার্চ মিজোরামের, একদম আইজলের তো বটেই, মিজোরামেরও। What is this? What? News 你看 news Newspaper? 啊， How much? कितना करके ये? one month 早餐闹5 যাই হোক, চলো এখানকার এটা পেপার আমি দেখছিলাম, এখানেই একদম পেপারের প্রিন্টিং প্রেস আছে এখানে একদম সামনের, ওই প্রেসেরই পেপার। খুব সুন্দর দেখুন, একদম ছোট, একদম সাইজ, কি সুন্দর। বাহ, পারলে এটা নিতে পারেন, কিন্তু আমি তো পড়ে কিছু এখানে বুঝতে পারছি না, এটা এদের ভাষায় লেখা আছে। দেখুন এখানে প্রচণ্ড ট্রাফিক, অর্ধেক টাইম আমার ট্রাফিকেই বেরিয়ে যাচ্ছে। ম্যাপ চলছে কিন্তু ম্যাপে মাঝে মাঝে গড়গড় করছে। এখানে দেখুন আর্মির গাড়ি, আসামের গাড়ি, বেশ ট্রাফিক। মানে 60 কিলোমিটার রেঞ্জ আছে, কিন্তু এত ট্রাফিক যে টাইমে ট্রাফিকটা। এখানকার ট্রাফিক গার্ড খুব ভালো, মানে খুব ভালো গাইড করছে। কেস দেওয়ার মতন কিছু দেখতে পাচ্ছি না। এখানে শুধু হেলমেট পরতে হবে, পিলিয়ানে হেলমেট লাগবে না। একবার দেখুন প্রচণ্ড ট্রাফিক, খুব স্লো। তো চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন আইজল স্কাইওয়াকে। একবার দেখুন এটা আইজল স্কাইওয়াক। তো চলো ঢোকা যাক। আইজল স্কাইওয়াকের ব্যাপারে বোঝাই। আইজল স্কাইওয়াক ফেব্রুয়ারি 18 তারিখ 2025-এ ইনগরেট হয়, একদম এই বছরই ইনগরেট হয়। এবং 1 বছরও হয়নি এই স্কাইওয়াকটা নতুন, একদম চিফ মিনিস্টার এখানকার ইনগরেট করে। এটা হলো 10 মিটার, এখানে গ্লাস ওয়াক আছে। চলো যাওয়া যাক। স্কাইওয়াক যেরকম হয়, মিজোরামের ফার্স্ট স্কাইওয়াক এটা। তো এক্সপ্লোর করা যাক আইজল স্কাইওয়াক, চলো।
ওকে, তো একবার দেখিয়ে দিই। আমি এখানে এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে, ক্লিন করছে স্কাইওয়াক। আমি আধা ঘন্টা প্রায় ওয়েট করলাম, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আমাকে এখনও নেক্সট যেতে হবে আরও অনেক কটা ডেস্টিনেশনে। তো আপনাদের বুঝিয়ে দিই একবার স্কাইওয়াকটা কী। একবার দেখুন, এখানে নতুন বাড়িয়েছে, 10 মিটার বড়, মাত্র 10 মিটার লং। এটা মাত্র এইটুকুখানি, মানে এখান থেকে এন্ট্রান্স। এটার এন্ট্রান্স ফি 100 রুপিস, কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি। ক্লিন করছে দেখুন ভালো করে এখন, তো অনেক টাইম লাগবে। এটা বেসিক্যালি এরপর ওখানে গিয়ে ছবি তোলার জন্য। এইখানে পুরো ফাঁকা, আর এখান থেকে মনে হবে আপনি যখন হাঁটছেন মনে হবে যেরকম হয় যে একদম পুরো ফাঁকা, একদম ইয়ের উপর হাঁটছেন। আর দেখুন এখান থেকে খুব সুন্দর ভিউ, অসাধারণ আইজলের ভিউ দেখতে পাবেন। মানে একদম কুচু 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 কুচু, একদম মনে হচ্ছে না খেলনার বাড়ি। আইজলের এই ভিউটা খুব মানে মানে কি বলবো, খুব সুন্দর এই ভিউটা। রাত্রিবেলা অন্যরকম লাগে, সকালবেলা অন্যরকম লাগে, সবকটার ভিউ পুরোপুরি আলাদা। তো অবশ্যই স্কাইওয়াকে আসবেন এই ভিউ দেখার জন্য। স্কাইওয়াকের এই ভিউ এটা তৈরি হলো এখানে পিক রেস্টুরেন্ট, আইজল পিক রেস্টুরেন্ট, একদম এটা সামনে এটা তৈরি। আর নিচে এখানে খেতেও পারেন। তো চলুন, আমাকে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, 1 ঘন্টা এখন ওয়েট করা যাবে না। আর সেম ভিউ এখান থেকে যেটা পাচ্ছি উপর থেকেও সেটাই পাবো। তো আমি চলে এসেছি ধূরতালাং, এটা একদম কেভি প্যারাডাইসের পাশেই। এটা হলো আইজল থেকে 12 কিলোমিটার, আইজলের মধ্যেই বলতে পারেন। একবার দেখুন এখানে কি সুন্দর ছোট্ট করে বাজার, আমার বাজারটা খুব সুন্দর লাগলো এই জায়গাটার। একবার দেখুন এখানে ছোট 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 সবজি পাওয়া যাচ্ছে, কি সুন্দর দোকান করে এখানে করা আছে। বাহ, খুব ফ্রেশ লাগছে দেখে। হা হা হা, একবার দেখুন পান এখানে খুব বিক্রি হয়, পান এরা খুব খায়। কলা, টমেটো, এখানে ফল ফুল সবই আছে। এখানে খুব পান চলে আমি দেখি। আর এখান থেকে ধূরতালাং এই জায়গাটা থেকে আপনাকে ভিউ দেখাবো, অসাধারণ ভিউ আছে। ধূরতালাং থেকে আমি যাচ্ছি হলো 14 বিনস ক্যাফে, নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেখানে গিয়ে আমি সানসেট দেখবো। সেই ক্যাফেটা খুব সুন্দর, আপনার দেখাবো। একবার দেখুন রাস্তাটা, এখানে খুব সুন্দর পাহাড়, একদম পাথর কেটে রাস্তাটা মাঝখান থেকে বানানো, পুরো পাথরের রাস্তা, এখান দিয়ে থ্রু যেতে হবে। আর এখান থেকে এখন আর ভিউ দেখা যাচ্ছে না, এই দিক থেকে আইজলই দেখা যাবে। ধূরতালাংয়ের ভিউটা আমি ওই দিক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো 14 বিনসের দিকে যাওয়া যাক। ওকে, তো আমি আছি আমার নেক্সট ডেস্টিনেশন 14 বিনস ক্যাফে। এটা সিটি থেকে অ্যারাউন্ড, মানে সিটি সেন্টার যদি ধরেন, ওটা থেকে অ্যারাউন্ড 3 কিলোমিটার মতন। এটা যেখান থেকে রেন্ট নিয়েছি সেটার প্রায় পাশেই এটা মানে আছে ক্যাফেটা। এই ক্যাফেটা রুফটপ ক্যাফে। এটা হলো একদম নিচে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে আপনাকে আসতে হবে। এখান থেকে পুরো সিটি ভিউ, খুব সুন্দর ভিউ আসে, স্পেশালি মানে এই জায়গাটার। তার জন্য এখানে আসা। আপাতত এখানে অর্ডার দিয়েছি স্যান্ডউইচ। এখানে প্রাইসগুলো বেশ মানে রিজনেবল বলবো। এখানটা বেশ সুন্দর, সামনে গার্ডেন করা আছে, ভেতরে ক্যাফে এরিয়া আছে এবং একদম রুফটপে। এবং যেখানেই যাচ্ছি আজকে সকাল থেকে সব জায়গাতেই আমি ছোটো 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 করে আমি সিটি ভিউ দেখাচ্ছি, কারণ আইজলে যেখানেই যাবেন সেখান থেকেই খালি সিটি ভিউই পাওয়া যাবে। এবং আপনাকে আরও এক্সপ্লোর করতে গেলে আপনাকে বাইরে যেতে হবে পুরোটা। তো এখানে বেশ ভিড় আছে, অ্যাট লাস্ট খাবার এসছে। এটা আমার টুনা স্যান্ডউইচ, একবার দেখুন, দিস ওয়ান। এটার প্রাইস 200। ঠিকঠাক জায়গাটা আমি বলবো, একদম ভিউ দেখতে দেখতে খেতে পারেন, কিন্তু একটু বেশি হাই। জেন্সির জন্য ঠিক আছে, এমনি নর্মাল হিসাবে ওকে। টেস্ট করি, সানসেট দেখতে দেখতে সুন্দর এখানে স্যান্ডউইচ খাওয়া যাবে, দেখা যাক। ভালো, চলো। তো আজকে ডে 2, বেরিয়ে পড়েছি আইজলে। আজকে গাড়ি ধরে সাইরাং ব্যাক করবো, যেরকম এসেছিলাম সেরকম ব্যাক করবো, কারণ কালকে আমার ফ্লাইট আছে। এবং কালকে সানডে, আজকে স্যাটারডে, সানডে এখানে পুরো মিজোরাম বন্ধ থাকে, তো কিছুই পাবো না, আজকেই চলে যেতে হবে। দেখা যাক কী করে পাই, এখান থেকে শেয়ারিং পাচ্ছি না। আর এখানে দেখুন দোকানপাট আছে, এখানে মাংসের দোকান, এদিকে অনেক মাংসের দোকান। তো চলো গাড়ি ধরবো শেয়ারে। হোয়াটস ইওর নেম? Mapuya. মাপুয়া। Yeah. ইন ফ্রন্ট অফ চার্চ Chanmari Church. Mari Aizol. Aizol. Okay, thank you, brother. Thank you. Okay, thank you. You helped me so much. Like I feel like it's my hometown for that. Thank you. Huh? All our brother. Yeah, we all are brother. Thank you. ওকে, তো আপনাকে যদি সাইরাং যেতে হয় আইজল থেকে, এবং সাইরাং থেকে আইজল আসতে হয়, একদম পুরো সাইরাংয়ের রেলওয়ে স্টেশনের বাইরেও পেয়ে যাবেন আপনি শেয়ার ট্যাক্সি, যেরকমভাবে আমি এসেছি। এখানেও দেখুন সুমো আছে সাইরাংয়ে, পাওয়ার হাউসের সামনে, যেরকম বললাম। এখান থেকেও শেয়ার ট্যাক্সি আছে। এখানেও দেখুন, এখানে পুরো ফুল হচ্ছে এখন, কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আমার ব্যাগ সামনে রেখে দিয়েছি এখানে, আমার সামনের সিট।
এইটা নেবে হলো আইজল থেকে সায়রাং পৌঁছাতে 100 টাকা নেবে, আপনি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন। এইখানেই সুমো সারে প্রত্যেক ঘন্টা একটা করে সুমো সারে, যত তাড়াতাড়ি ভরবে তত তাড়াতাড়ি ছাড়বে। এটা অলমোস্ট ফুল হয়ে গেছে, এখন 12:30 বাজে, তো বিজি আওয়ার, তো তাড়াতাড়ি ফুল হবে। দেখুন 100 টাকায় আমি পৌঁছে যাবো সায়রাং। এখানে 2টো সিট, এখানে 3টে সিট, পেছনে 3টে সিট, 3 3 6 2 8, আর ঠেসাঠেসি করলে 9 10 হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, কিছুক্ষণে ছাড়বে এটা। ঠিক আছে, ছেড়ে দিয়েছে 10 মিনিটের মধ্যে। একবার দেখুন, এটা মার্কেট পুরো, এগুলো পুরো মার্কেট এরিয়া, এখানে মার্কেট। এবং যার যেরকম মনে হয় আইজল থেকে সেরকম লোকে দূরে যায় না যখন কিছু জিনিসপত্র ট্রান্সফার করতে হয়। এখানে দেখুন দিয়ে দিয়েছে 50 টাকা 30 টাকা, এগুলো একদম অ্যাড্রেসে পৌঁছে দেবে। সায়রাঙের ওখান থেকে নিয়ে নেবে ওরা। তো অনেক কিছু এরকম ট্রান্সফার করে, শুধু লোক ট্রান্সফার হয় না, প্রোডাক্টও ট্রান্সফার হয়। নেমে পড়েছি সিমুই থেকে চলে এসেছি একদম রুমে। এখানে রুম মানে হলো সায়রাঙের রুম। সিমুই থেকে সায়রাং একটুখানি, এখান থেকে 10 মিনিটও না, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হলো স্টেশন, এবং 5 কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট। কালকে সকালে আমার ফ্লাইট আছে, কালকে সকালবেলা আপনাদের এয়ারপোর্টটা দেখাবো। খুব সুন্দর, মানে ছোট করে একটা এয়ারপোর্ট, এখানে রানওয়ে দেখা যায় একদম আইজল থেকে। আমি দেখেছিলাম রাত্রিবেলা স্ট্রিপ দেখা যায়। এখন মোটামুটি রাত 9:40 বাজে। একবার দেখুন, এখানে রুটি বানানো হচ্ছে, এখানে আমাদের রুটি খাওয়া হবে। মাংসটা একটু দেখা, মাংসটা মাংস রেডি, আমার বন্ধু রান্না নিজে করেছে বানিয়েছে উইথ লাই পাতা। লাই পাতা, লাই পাতাটা কি? লাই পাতাটা নর্থ ইস্টেই পাওয়া যায়, পাহাড়ি শাক বলে এটাকে। পাহাড়ি শাক। তো একবার বোঝাই, এটা মিজোরামের, মানে আমরা যেটা আছি কি বলে এটাকে? এটা মিজো রুম, মিজো ঘর এরকম। আচ্ছা, মিজো ঘর। একবার ঘরটা একবার বাইরে গিয়ে দেখাই আপনাদের। এটা কাঠের, এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল। জঙ্গল না, শুধু নেমে গেছে। আর এখানে এটাই সিভিল ইঞ্জিনিয়ারদের জীবন। সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এখানে তো মানে তুই কাজের সূত্রে, কর্মসূত্রে এখানে আসা তোর। অবশ্যই। হ্যাঁ, তো রণজিৎ বলো বলো, কিছু মিজোরামের ব্যাপারে বলতে চাইছো তুমি? দেখি একটু শুনি। মিজোরাম এমন একটা স্টেট যেখানে হ্যাঁ, মানুষজন সব কিছু করতে পারে, আচ্ছা। ফ্রম ইঞ্জিনিয়ারিং হুম, টু পায়খানা পরিষ্কার করা। আচ্ছা আচ্ছা। যারা ছোট শহরে থাকে, মানে ছোট গ্রামে, যেখানে আমি রয়েছি আপাতত, আচ্ছা, সাইরাংয়ের মতন একটা ছোট্ট গ্রাম। সাইরাংটা অ্যাকচুয়ালি এখান থেকে অনেকটা দূর, যেটা স্টেশন। গ্রামও বলবো না, এটা প্রায় জঙ্গল। স্টেশন এটা নয়, এটা অ্যাকচুয়ালি সিমুই ভিলেজ। কাউকে কোনো ঘরে যদি ইলেকট্রিক খারাপ হয়ে যায় বা কোনো ঘরে যদি পাওয়ার নেই বা কিছু করতে হবে, তারা নিজেরাই করে। ইভেন সেটা কাঠ কাটা হোক বা যদি আমার ঘর দেখানো হয়, এই ঘরটা অ্যাকচুয়ালি মিজো ঘর টাইপেরই। তো এখন 9:35 বাজে। একবার দেখুন এয়ারপোর্টে চলে এসেছি। এটা হলো আইজল এয়ারপোর্ট। একবার নামটা দেখুন, এটার নাম হলো লেংপুই এয়ারপোর্ট। এটা আইজল থেকে, মানে আইজল না, এটা আইজল থেকে 30 কিলোমিটার, আর সাইরাং থেকে হলো 9 থেকে 10 কিলোমিটার মাথায়। 5 কিলোমিটার না, 9 থেকে 10 কিলোমিটার মাথায় এটা আছে। চলুন, এয়ারপোর্টটাও একটা ঘোরার জায়গা আইজলে। অবশ্যই আইজলে এয়ারপোর্ট অনেক দিন ধরেই আছে, ছোট এয়ারপোর্ট। আপনাদের চলুন ভেতরে, চলুন বোর্ডিং পাস নেবো, আপনাদের এয়ারপোর্টটা দেখাবো। একবার দেখুন, এটা এয়ারপোর্টের বাইরে। তো হয়ে গেছে সিকিউরিটি চেকিং। একবার দেখুন, এটা আমার দুটো ব্যাগ যেরকম, কোনো ব্যাপারই না, এটা কোনো ওয়েটও করেনি, কিছুই করেনি। এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, একদম ছোট সেরকম, মানে খুব ডিপ সিকিউরিটি চেকিং বলবো না। আর এখানে একটাই গেট, গেট নাম্বার 1, কারণ অ্যাট এ টাইম একটাই ফ্লাইট চলে, এবং এখান থেকে কয়েকটাই ফ্লাইট আছে। এখান থেকে গুয়াহাটি, এখান থেকে কলকাতা, এখান থেকে ইম্ফল, এরকম কয়েকটাই ফ্লাইট আছে। এবং যা ডাইরেক্ট হয়তো এখান থেকে আরেকটা আছে হলো দিল্লি, কয়েকটাই, বেশি ফ্লাইট নেই। তো একবার দেখুন, এই এয়ারপোর্টে এই কটাই দোকান আছে এখানে। মানে এখান থেকে সিকিউরিটি চেকে ঢুকলাম, এইদিকে গেট নাম্বার 1, আর এখানে দেখুন, এখানে কফি শপ আছে একটা, ছোটো 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 ছোটো, একদম পুরো বেসিক দোকান একদম। আর এখানে দেখুন যে এখানে কিছু কিছু মানে হ্যান্ডলুম পাওয়া যাচ্ছে, হাতের কাজ করা জিনিস এখানকার, একদম মানে একদম বেসিক, মনে হচ্ছে না ছোটো একটা মানে পাড়ার দোকান, পাড়ার মার্কেট সেরকম টাইপের এইখানে। আর এইটুকু ব্যাস, এর থেকে বড় না। খুব সুন্দর, মানে এত ছোট এয়ারপোর্ট ফার্স্ট টাইম দেখলাম, মানে ওয়ান অফ দ্য স্মলেস্ট বলতে পারেন, কারণ এতগুলো আমি গেছি। তো চলো, এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এটা গার্ডেন, মনে হচ্ছে গার্ডেনে এসে ফ্লাইট দাঁড়িয়েছে, এত ছোট জায়গাটা। প্লাস একবার দেখেন, এদিকে চারিদিকে পাহাড় আছে, খুব সুন্দর লাগছে। কারণ হলো মেইনলি হলো একদম পাহাড়ের মাঝখানে, ছোটো 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 পাহাড়ের টিলা এখানে। আর আইজল তো পাহাড়ের মধ্যেই, এলিভেশন বেশি না, অ্যারাউন্ড 3100 ফুট মতন এরকম। দেখুন এখানে দেখতে পাচ্ছি, এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এখানেই গার্ডেন, এই একটাই ছোট রানওয়ে, ওখানে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, ব্যাস। এবার রানওয়ে মনে হয় এইখান দিয়েই ঘুরিয়ে মনে হয় রানওয়েতে পাঠাবে, রানওয়েটা ওইদিকে আছে। আরেকটা কথা বলি, এটা আমার আইএলপি, এটা আমার টিকিট। আইএলপি যখন ঢুকেছিলাম আমি সায়রাং দিয়ে, তখন আইএলপি করাতে হয়েছিল। এবং অনেকে আছে হলো অন্য, মানে যদি স্টেশনে নামে সেখানে আইএলপি করে না, ওখান থেকেও যেতে পারে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম,
যে আমার ঢোকার সময় আমার আইএলপি চেক করলো, আমার আইএলপি দেখলো, এটার প্রাইস হলো 350 টাকা, কিন্তু বেরোনোর সময় কোনো আইএলপি চেক করছে না। মানে আমি এখন যেরকম বেরিয়ে যাচ্ছি, তো আইএলপি আছে কি নেই এটা কোনো চেক করছে না, এটা কিন্তু চেক করা উচিত আইএলপি আছে কি নেই। ওকে, তো ফ্লাইট টেক অফ করছে, 50 মিনিটও লাগবে না, জাস্ট টেক অফ করবে আর নেমে যাবে। তো একবার দেখিয়ে দিই, এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করবো, কিন্তু দেখাতে আমি পারবো না মনে হয়। যাই হোক, একবার দেখুন এখানে একদমই না, আমি উইন্ডো সিট নেই তো পারা যাবে না এখান থেকে। তো চলো, এখানেই আমি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই, এই নর্থ ইস্ট ট্যুর কেমন লাগলো অবশ্যই জানাও। ত্রিপুরা হলো এবং মিজোরাম হলো, সব কিছু হলো, টেক অফ করে গেছে। বাহ, দেখি আরে না হবে না। তো যাই হোক, কেমন হলো সবাই জানাও। ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকো, রাজস্থান ট্যুর দেখতে থাকো, উত্তরাখণ্ড দেখতে থাকো, এবং যে কটা স্টেট আছে, এটা অলমোস্ট লাইক আমার 25th স্টেট ইউনিয়ন টেরিটরি এবং 25খানা দেশ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে অবশ্যই ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকো। কেমন লাগলো কমেন্টে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হয় পরে খুব শীঘ্রই আরেকটা সিরিজ নিয়ে আসছি। বাই বাই, টেক কেয়ার।